আসসালামু আলাইকুম। আমি শিউলি বলতে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। রমজান মাসে আসলে সবাই একটু ব্যস্ত থাকে, আর এই ব্যস্ততার কারণে ঠিকমতো ভিডিও করা হয় না, আর অনেক কিছু চাইলেও ভিডিও করতে পারা যায় না। যাই হোক, আজকে আমি এখানে ইফতারি বানাচ্ছিলাম, আর ইফতারি বানানোর সময় টুকটাক হালকাভাবে করছিলাম। পুরাতন নেশাকে কি আর ছেড়ে দেওয়া যায়, ভাবছিলাম যে না করলেও আবার ভালো লাগে না। যাই হোক, তারপরে এখানে আমি মিষ্টি কুমড়ার চপ আর আলু বেগুনি করছিলাম। আমাদের বাসায় সবাই খুব মিষ্টি কুমড়ার চপটা বেশি পছন্দ করে, এজন্য আমি বেগুনির সাথে সাথে একটু মিষ্টি কুমড়া রাখি। আর বাইরের বেগুনি বা যাই হোক, চপগুলো কেমন যেন মোটা মোটা, অনেক মোটা মোটা হয়, বেসন থাকে বেশি, এগুলো আমাদের কাছে একটু ভালো লাগে না। এজন্য সবসময় নিজেই বাসায় বানাই, আর পাতলা পাতলা অনেক মচমচে হয়, খেতে খুব ভালো লাগে। আর এখানে আলুর চপ করছিলাম। আলুর চপগুলো সুন্দর করে আলুগুলো মাখাই যখন করছিলাম, তখন ওর মধ্যে খুবই ভালো লাগছিল, আলু ভর্তার মতো ছিল। এটা কাঁচা পেঁয়াজ ছিল, আর নতুন পেঁয়াজগুলো কিন্তু কাঁচা কাঁচা বেশ ভালোই লাগে। আর এই চপটাও একদম মচমচা সুন্দর হয়েছিল। যাই হোক, এগুলো দেওয়ার পরে এক এক করে নেড়ে দিচ্ছি। আর ভাজা পোড়া করতে হলে একটু ধৈর্য ধরেই আসলে করতে হয়। আর এগুলো আগে থেকে সব কিছু রেডি করা থাকলে ইফতারির যখন টাইম হয় তার প্রায় 1 ঘন্টা আগে রান্নাঘরে যে ইফতারিগুলো বানালে প্রায় একদম টাইম মতো সব কিছু হয়ে যায়। আর এগুলো যখন চুলায় দিয়ে এখান থেকে কিন্তু চলেও যাওয়া যায় না, একদমই দাঁড়ায় থাকতে হয়, দাঁড়ায় দাঁড়ায় এপাট ওপাট করে নেড়ে দিতে হয়, চলে গেলে পুড়ে যাবে, এরকম একটা থাকে। আর এখানেও আমি চপগুলো যখন ভাজছিলাম তখন ওইদিকে সব বেগুনিগুলো হয়ে গেছে, আর মিষ্টি কুমড়ার চপগুলো হয়ে গেছে। এখানে এটা করার পরে আমি এরপরে চিংড়ি মাছের চপ সেটা করবো, আর ডালের বড়া করব। আর ডালের বড়ার সঙ্গে আমি চিংড়ি মাছটা মিক্স করে দিয়েছিলাম, একসঙ্গেই হয়ে যাবে। এটা প্রায় এপাট ওপাট করে দেওয়ার পরে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার চলে আসছে। আর এখন এই কালারটা চলে আসার পরে দেখি যেন অনেক সুন্দর মচমচা। পরে আমি এটা এক এক করে উঠিয়ে নিই। দেখতেও যেমন সুন্দর হয়েছিল মাশাআল্লাহ, খেতেও ঠিকই মজা হয়েছিল। আর বাসায় করলে কিন্তু খুবই ভালো, আর বাহিরে করলে ওদের তেল যে কতদিনের থাকে আমি নিজেও জানি না, আর খেতেও অতটা স্বাস্থ্যসম্মত না। বাসায় করলে পারে খাওয়াটা কিন্তু খুবই ভালো। আর এখানে যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম ডালের বড়ার মধ্যে দিয়ে চপটা ভাজছিলাম, একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম সাথে, আর পেঁয়াজ ছিল। একদমই পুরো এমনভাবে তেলগুলো নিয়েছিলাম যে সব ভাজা পোড়া করার পরে লাস্টের দিকে একদম এই চপ করতে যা পুরা তেল শেষ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।